নমস্কার বন্ধুরা, পিএমসি ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আমাদের পিএমসি ত্রিপুরার অনলাইন ক্লাসে জয়িতা রয় ম্যাডাম আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যুক্ত রয়েছেন। ম্যাডামকে অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা জয়িতা ম্যাডামের মুখ থেকে ওনার ধ্যানের যাত্রা সম্পর্কে, ধ্যানের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত শুনবো। তো ওয়েলকাম ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে স্বাগতম। তো ম্যাডাম, আপনি কবে থেকে ধ্যান করছেন, পিএস আমাদের সাথে যুক্ত হয়েছেন? নমস্কার, আমার নাম জয়িতা রায়। আমি আমার বাড়ি এডিনগর। আমি এই পিএসএসএম এর সঙ্গে মোটামুটি বছর খানেক ধরে যুক্ত। অ্যাকচুয়ালি এই সংস্থার সঙ্গে প্রথম যুক্ত হওয়ার মানে যেভাবে আমি যুক্ত হই সেটা ছিল আমার স্কুলে। হ্যাঁ, এই আমাদের স্যার গেছিলেন। আমি যে স্কুলে চাকরি করি, বীরবন্ধু ইংলিশ মিডিয়ামে মধুপুরে, ওখানে উনি গেছিলেন। ওখানে গিয়ে বাচ্চাদের মেডিটেশন করান। আমাদেরও যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন ওদেরও উনি মেডিটেশন করান, এবং তার উপকারিতা কি করে করতে হয়, কেন আমরা করব, এইসব বিষয় নিয়ে উনি আলোচনা করেন এবং পদ্ধতিগুলি সুন্দরভাবে শিখিয়ে দেন। তো ইয়েস। ওই হ্যাঁ, মনে পড়েছে, ওই দিনের কথা মনে পড়েছে, আমি গিয়েছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, আপনার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা হ্যাঁ, সকল স্কুলেই চেষ্টা করি সুন্দরভাবে এই প্রোগ্রাম করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। না না, আপনাকেও থ্যাংক ইউ স্কুলে গিয়ে বাচ্চাদের শেখানোর জন্য। এই সব মানে যেরকম আমাদের অবস্থা, এর এর থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা উপায়, মেডিটেশন করা বা মনটাকে স্থির করা। কারণ আমরা এখন জানি, আগে ছিল এরকম, কিন্তু এখন অনেকটাই আমাদের উন্নতি হয়েছে। আমরা মনকে নিয়ে ভাবি, আগে যেটা আমরা ভাবতাম না, যে মনেরও অনেক সমস্যা আছে। তো মনটা যদি নিজের কন্ট্রোলে থাকে, অনেক সমস্যারই সমাধান হয়ে যায়, তা হ্যাঁ, আমার মন থেকে মনে তো হয়। আমাদের রোগ গুলা কিন্তু মন থেকেই আসে। মনটা সুস্থ থাকলে শরীরটাও সুস্থ থাকে। এটা ডাইরেক্টলি এটাও প্রপোর্শনাল সুস্থ থাকে। মাইন্ডের সাথে বডি। যাই হোক, তো তখন থেকে আমি স্যারের সঙ্গে, স্যারকে চিনি এবং এই এর সঙ্গে যুক্ত হই। তো তখন আমি মানে মেডিটেশন ঠিক করে শুরু করতে পারিনি। মানে বিভিন্ন ঝামেলার জন্য, কাজে কর্মে, সাংসারিক ইয়ের জন্য। তারপরে মোটামুটি এখন আমি 3-4 মাস হয়েছে কন্টিনিউই, মানে প্রত্যেকদিন যে আমি সব পুরোটা সময় করতে পারি তা না, মানে অনেকক্ষণ সময় লাগিয়ে করতে পারি তা না। কোনো সময় হয় 20 মিনিট, কোনো সময় আধ ঘন্টা, 1 ঘন্টা। আমি চেষ্টা করি অ্যাটলিস্ট প্রত্যেকদিন যাতে আমি 15 to 20 মিনিট বসতে পারি। আর যেদিন একটু সময় হয় বা ইয়ে থাকে, আমি চেষ্টা করি এটাকে 1 ঘন্টায় নিয়ে যাওয়া। 3-4 মাসের অভিজ্ঞতা আমার এখন ভালোই। এবং এখন করতে করতে এরকম হয়েছে যে এখন যদি মেডিটেশনটা না করি, আমার যেন মনে হয় কি জানি একটা করিনি, মানে আমার ফুলফিলমেন্ট লাগে না, ভালো লাগে না, আমার একটু হলেও বসতে হয়। তো এটা এখন ওই বলে না যে 40 ডেজ একটা জিনিস করার পর অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এটা এখন আস্তে একদম আস্তে আমার একদম একদম। হয়ে যাচ্ছে মনে হয়। শরীর অসুস্থ থাকলে তখন আবার আলাদা, যদি শরীর অসুস্থ থাকে। তো ঠিক আছে, প্রথম প্রথম আপনারা যে প্রথম দিকে যুক্ত হয়ে যখন ধ্যান করতেন তখন কিরকম লাগছিল, বা কিরকম পরিবর্তন এসেছে, এবং আজকের দিনে কিরকম ট্রান্সফরমেশন এসেছে, এবং কি কি অনুভূতি হচ্ছে, সে সম্পর্কে একটু বিস্তারিত বলুন, প্রথম থেকে শুরু করে। হ্যাঁ, বলছি তো, প্রথম যখন আমি মেডিটেশন শুরু করি, তো প্রথম 1-2 দিন তো ঠিক ছিল, 3-4 দিন ঠিক ছিল। এরপরে আমি বিভিন্ন রকমের জিনিস দেখতে শুরু করলাম। হ্যাঁ, এবং যেগুলি একটু আমাকে ভয় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, স্কেরি জিনিস আমি দেখতে শুরু করেছি। তো যেরকম আমি বিভিন্ন এন্টিটি দেখতে শুরু করেছি। হ্যাঁ, যেটাকে আমরা আত্মা বলি। এরকম কিছু কিছু জিনিস, মানে এরকম না আমি যে ফুল চেহারা দেখেছি, কেউ আমার কাছে এসছে, এরকম না। সবটাই ছিল ধোঁয়ার মতো। কিন্তু মানে একটা শারীরিক একটা ধোঁয়ার মতো একটা এন্টিটি, যেগুলি এরকম টাইপের জিনিস আমি দেখতে শুরু করি। সেগুলি এরকম না আমার কাছে এসছে, সেগুলি দূরেই ছিল, দূরে যেন দেখছি। এবং কিছু কিছু পার্টিকুলার জায়গাতেও দেখেছি যে ওরা বসে আছে, এরকম এন্টিটি আছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায়। তো আমি জায়গাগুলি কোন কোন জায়গায় দেখেছি সেগুলি বলবো না। তো আচ্ছা, যাই হোক, ওরা দেখতে কিরকম ছিল, এটা একটু বলুন তো।
কি কোনো মানে মানে একটা ধোঁয়ার মতো, আহ কি বলবো এটাকে, আহ এটা আবরণ যাকে বলে, কি মানুষের মতোই আকৃতির, কোনো আচ্ছা। চেহারা, কারুর চেহারা এরকম ছিল না। তারা কি মানে আর্থ আর্থ বাউন্ডেড সোল, মানে কঙ্কাল টঙ্কাল বা এরকম বা ভূতের আকৃতির মতো একটু বিকৃত? না, কঙ্কাল টঙ্কাল এরকম দেখিনি, জাস্ট মানে কিছু এন্টিটিস আচ্ছা, তার মতো এরকম দেখেছি। ঠিক আছে, ব্ল্যাক ঠিক। কালারের, এরকম হুম। কিছু কালারের দেখেছি, কিছু ব্ল্যাক ব্ল্যাক কালারের এরকম দেখেছি। তো এটা দেখার পর আমার তো আস্তে আস্তে খুব ভয় লাগা শুরু হয়েছিল, এবং এরপর আমি একটু অসুস্থ হয়ে যাই। তো আমি জানি না, অসুস্থ তো এমনি হয়েছিলাম, তো ওই ভয়টাও তোমার মনে কাজ করছিল। তখন আমি আমাদের স্যারের সঙ্গেও কথা বলি এটা নিয়ে। হ্যাঁ, তো স্যারের সঙ্গে কথা বলি, তো স্যার বলল যে না, এটা এরকম কিছু না, এরকম হয়, এন্টিটি আসে। তো তারপরে আমি ইন্টারনেটও মেডিটেশন সম্বন্ধে অনেক কিছু পড়ি, হ্যাঁ দেখি। তো তখন এইসব দেখে স্যারের সঙ্গেও কথা বলি। তো কথা বলে জানতে পারি যে প্রথম যখন মানুষ শুরু করে তখন নাকি এরকম হয়, এরকম কিছু কিছু এন্টিটিস দেখে মানুষ, বা অনেক সময় কঙ্কাল, ত্রিশূল, এরকম অনেক কিছু দেখে। হ্যাঁ। আমরা মনের মধ্যে যা সাপ্রেস থাকে সেগুলাই রিলিজ হয় আর কি, রিলিজ হয়। ইমোশন গুলো না কিছুগুলো রিলিজ হয়, হার্ট অ্যাক্টিভিশন না কিছু আসতে পারে, অনেকে নাও আসে, যাদের মনের মধ্যে এরকম থাকে আগের থেকে সেগুলি বের হয়ে যায়, রিলিজ হয় আর কি। ভয়ের কিছু নেই, হ্যাঁ বলুন। তারপরে আমি বুঝতে পারলাম না যে এটা হয়। তো এই জন্যই অনেক সময় কি হয় যে অনেকের ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি হয়, অনেকের ক্ষেত্রে অনেক, ধরো 3-4 মাস করার পরে এই জিনিসগুলি দেখে, কিন্তু হয় একটা একটা চক্র যখন আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে থাকে তখন নাকি এরকম হতে থাকে। তো এরপর এই জিনিসটা পর আমি বুঝলাম যে না, এটা নর্মালি। তখন আমি এটাকে আবার কন্টিনিউ করি। তো এখন তো আর কোনো ইয়ে না, এখন যখন আমি ধ্যানে বসি তখন যেরকম আমি অনেক কিছুই দেখি। হ্যাঁ, যেরকম আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি শিবলিঙ্গ, শিবলিঙ্গ দেখেছি, বিভিন্ন জায়গায় শিব মন্দির দেখি। হ্যাঁ, তারপর আহ মানে পুরানো দিনের আগের রাজরাজারা মহল, হ্যাঁ, নর্তকীরা নৃত্য করছে, হয়তো এটি আমার আগের জন্মে ছিল আমার কিনা আমি। পাস্ট লাইফের সাথে সেগুলো কানেক্টেড আর কি। হ্যাঁ, এরকম দেখেছি। হ্যাঁ, তারপরে ওই যে যেরকম টানেলের মতো, সুড়ঙ্গের মতো দেখেছি, শুধু সুড়ং সুড়ং একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যাওয়ার পোর্টাল। আমরা তারপরে মৃত্যুর পর এরকম টানেলের মধ্যে দিয়ে যাই। আর যারা ধ্যান করে তারা তো শরীর থেকে বের হয়ে, যেটা অ্যাস্ট্রাল ট্রেভেল বলে, সূক্ষ্ম শরীর যাত্রা, সেটা আপনার এরকম টানেল দিয়ে যায়। তো সেরকম অ্যাস্ট্রাল ট্রেভেলে কিছু দেখেছেন বা এসেছে? না, আমি ওই সুড়ঙ্গের মতোই সুড়ঙ্গি দেখতে মানে দেখেছি। আর খুব তীব্র লাইট, মানে যখন লাইট এত পাওয়ারফুল লাইট, মানে যেটা চোখ, মানে চোখকে কি বলবো, চোখের সামনে যেন ভীষণ তীব্র লাইট। হুম, হুম, হুম। এটা হোয়াইট কালারের লাইট দেখেছি, তারপর ব্লু কালারের লাইট। হ্যাঁ, ব্লু কালারের হচ্ছে শিবজির যে লুক, সেই শিবজির লুকে ব্লু কালারের লাইট, নানা ধরনের লুক রয়েছে সেখানে, নানা কালারের লাইটও রয়েছে। তো খুব ভালো ভালো জিনিস দেখছেন। আর আপনার জীবনে আর কি দেখলেন? বলতে ওই শিবের বিভিন্ন রূপ, শিবের বিভিন্ন রূপ আমি দেখেছি। শান্ত রূপও দেখেছি, আপনার রুদ্র রূপও দেখেছি। আচ্ছা, আচ্ছা, ওয়ান্ডারফুল ম্যাডাম, ওয়ান্ডারফুল। তো ধ্যানে ধ্যান করে আপনার এখন কিরকম লাগছে? আর ধ্যান থেকে আপনার জীবনে কি পরিবর্তন আসলো সেই বিষয়ে একটু বলুন। হ্যাঁ, ধ্যান তো আমার মতে তো ধ্যান সবারই করা উচিত। কারণ যেরকম আমরা প্রত্যেকদিন স্নান করি, ব্রাশ করি, শরীরটাকে তো পরিষ্কার করি, তো মনটাকে তো পরিষ্কার করার একটাই পদ্ধতি, যেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন মানেই তো মনটাকে বিচার শূন্য করা। তো এই জন্য আমার মনে হয় প্রত্যেকেরই মনটাকে একটু বিচার শূন্য করা দরকার। না হয়তো অন্য সময় আমাদের মনে চিন্তা আসে, না হয় দুশ্চিন্তা আসে, একটা না একটা কিছু আসে, বা কারোর জন্য হিংসা আসে, কারোর জন্য না হয় ভালোবাসা, কিছু না কিছু চলতে থাকে। মন তো আমাদের খুব চঞ্চল, এটা তো আমাদের কন্ট্রোলে রাখাটা খুব কষ্টের হয়ে যায়।
তা এই জন্য আমার মানে এতদিনের ইয়েতে আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের প্রত্যেকেরই মানে যতটুক পারে সম্ভব, একদিনে তো আর হবে না। একদিনে কেউ যদি ভাবে আমি 3 ঘন্টা মেডিটেশন করব, এটা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে করে সে তার ইয়ে মানে যে যতটুকু ধীরে ধীরে সম্ভব নিজেকে আরো মানে টাইম বাড়াতে পারবে, ডেভেলপ করতে পারবে প্রচেষ্টার দ্বারা। এই ডেভেলপ আর কি। করতে পারে। হ্যাঁ, যেমন মনি ঋষিরা তো তারা সারা দিন রাত্রই ধ্যান করতে পারে, ঠিক না? হম হম। আপনিও অতীতের জীবনে অনেক ধ্যান করে এসেছেন, করেছেন বলেই কিন্তু এখানে আসতে পেরেছেন। এখানে কিন্তু সবাই আসতে পারে না। আপনিও অনেক অতীতে অনেক ধ্যান করেছেন। তো ধ্যানের সেই সম্পর্কে ধীরে ধীরে সবকিছুই জানতে থাকবেন, করতে থাকবেন। এটা হচ্ছে আত্মার উন্নতির জন্য। এমনি তো শারীরিক সুস্থতা তো আপনি লক্ষ্য করতে পারেছেন, শারীরিক মানসিক ভাবে পরিবর্তন তো আসছে। মেইন হচ্ছে আমাদের আত্মার উন্নতি। আগে যেরকম সাধারণ সাধারণ জিনিস আমাকে খুব ভাবাতো, হ্যাঁ, বা সাধারণ একটা জিনিস আমার মনে খুব কষ্ট দিত, এইগুলি থেকে আমি অনেকটা নিজেকে, এখন আমাকে মনে হয় আমি অনেকটা নিজেকে সামলে নিতে পারি। মানে নর্মাল সাধারণ একটা জিনিসে আমি যে একদম ব্যথিত হয়ে যাই এখন, এরকম না। সিচুয়েশনটা থেকে ইয়ে করার ওই যে কন্ট্রোল পাওয়ারটা, মনের ওই যে হ্যাঁ হ্যাঁ, মানসিক আমাদের সেটা এটা। এই আমাদের এটা আত্মার শক্তি, ধীরে ধীরে আত্মার শক্তি জাগ্রত হচ্ছে। মন শান্ত হয়ে যাচ্ছে, চঞ্চল মন। আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত হয়, দেখার দৃষ্টিতে পরিবর্তন আসছে। যে সেই জিনিসটা আমার মনে হয় অনেকটাই আমার আগে থেকে উন্নতি হচ্ছে। হ্যাঁ, আরো তো উন্নতি করতে হবে। তো সেই জিনিসগুলি আগে যেরকম আমি ইয়ে হয়ে যেতাম, উদ্বিগ্ন হয়ে যেতাম, সেই জিনিসগুলির উপর আমার এই আস্তে আস্তে একটু একটু কন্ট্রোল দেখছি যে না, আমি এখন কন্ট্রোল করে পারি। সাধারণ একটা জিনিসে আমার যত তাড়াতাড়ি আগে রাগ হয়ে যেত, না এটাকে আমি একটু কন্ট্রোল করতে পারি। কারণ একদম। রিয়েকশন আমাদের যখন একটা কোনো সিচুয়েশনে যা কিছু হয়, এই রিয়েকশন গুলি তো আমাদের মন দ্বারাই ইয়ে হয়। তো সেইগুলির উপর যদি আমি কন্ট্রোল করি, তো আশা করি যে মানে ঝামেলাগুলি হয়, সেই ঝামেলাগুলির উপর আমরা অনেকটা কন্ট্রোল আনতে পারি। হ্যাঁ, এটা মানে আমাদের সকল গুরুরাই এই কথা বলে দেয়। আমরা ভুলবশত কত সিদ্ধান্ত নিয়ে নেই, চট করে রিয়েক্ট করি। তার ফলে যে আউটকাম সৃষ্টি হয়, রেজাল্ট আসে, সমস্ত দাঙ্গা, ঝামেলা, হিংসা, ভায়োলেন্স, এগুলি তো এই অহংকার থেকেই আসে। এবং চট করে বুদ্ধির অভাবে চট করে যে আমরা নানা কিছু কাজ করে ফেলি, তার থেকে এগুলো সৃষ্টি হয়। একটু যদি শান্ত থাকি, চুপ থাকি, তাহলে আমাদের 90% ঝামেলা এমনি হয় না। আর আপনার ফ্যামিলিতে কি ওনারা ধ্যান করছে নাকি? আপনার ছেলে, husband? সে ওই মাঝে মাঝে বসে, বাচ্চা তো কোনো সময় আচ্ছা বললে, কোনো সময় বললে একটু বসলো। আচ্ছা আচ্ছা। না, এমনি তো বয়স ছোটই। ধীরে ধীরে আপনি যেহেতু করছেন, আপনাকে দেখে ওনারাও করবে, সেও করবে ধীরে ধীরে। আর আপনার ধ্যানে কোনো মাস্টার এসে আপনাকে কোনো মেসেজ দিয়েছে, এরকম কোনো এখন পর্যন্ত এসেছে কিছু? সেরকম ভাবে মেসেজ দেয়নি, কিন্তু আমার মনে একটা মানে যখন করি যে কোনো একটা সিচুয়েশনে এরকম একটা আমি ইঙ্গিত পাই যে এটা কোনটা করলে আমার জন্য ভালো হবে, এরকম একটা ইঙ্গিত, একটা সেন্স আমি অনুভব হ্যাঁ, আপনার করি। এটা ইনটিউশন বলা হয় আর কি। হ্যাঁ, আপনার হ্যাঁ। প্রজ্ঞা, আপনার অন্তর আত্মা থেকে সেটা আসে। আপনার আত্মাই কিন্তু ভগবান, হ্যাঁ সেটা ধ্যানের আলটিমেট। আমরা সবাই ধীরে ধীরে জানতে পারি আমরাই ভগবান, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি। তো আপনার আত্মাই আপনাকে গাইড করে, সে আপনার আমাদের সবচেয়ে বড় গুরু, আমাদের আত্মা। তো সেই জিনিসটা, ইনটিউশনকে ধরতে পারা, তাকে ফলো করা, এইভাবে আমরা আমাদের স্পিরিচুয়াল জার্নিতে ধীরে ধীরে অগ্রসর হই, এগোতে থাকি। তো খুব ভালো লাগলো ম্যাডাম। এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং প্রতিদিন ধ্যান চালিয়ে যান। সবাইকে ধ্যান আপনার স্কুলে সবাইকে ধ্যান শিখাচ্ছেন, শুনে আমার খুব ভালো লাগলো। এবং আপনার বাড়িতেও যারা আসে তাদেরকেও শেখান, যথাসম্ভব প্রচার প্রসার করুন। আমিও আমার সাধ্য অনুসারে শিখাই, যেরকম স্কুলের আমার ক্লাসের যে মানে যে ক্লাসের আমি ক্লাস টিচার, প্রত্যেকদিন আমি নাম ডাকার পর লিস্ট 5 থেকে 10 মিনিট ওদের মেডিটেশন করাই। করতে চায় না কিন্তু তারপরে করাই। বা যাদেরই আমি চেষ্টা করি যে যাতে সবাই এই এই জিনিসটা করে ওটা থেকে বেনিফিট পায়, ভালো থাকে, সুস্থ থাকে। একদম একদম।
আপনি সঠিক, একদম সঠিক দিকে আছেন। তো এভাবে ধীরে ধীরে পরিবর্তন আসবে। এখন আমাদের যুগ পরিবর্তনের কাজ চলছে বিশ্বব্যাপী, পরিবর্তন হবে ধীরে ধীরে। তো এই আশা রেখেই আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও শুভ ধন্যবাদ। ভালো থাকবেন।